তোমাকে বললাম না, এই আমাদের একমাত্র মেয়ে। ও আমার মেয়ে, তাই তো? কে? এ তো আমাদের কিঞ্জল দাদা বাবু নয়। চল। এই আমার বাবা। তার মানে তো আমারও বাবা। আমার বাবার নামও তো কিঞ্জল। ও বাবা, মা যে তোমায় উদ্ধার করতে গেল, তুমি মাকে ফেলেই চলে এলে বাবা। ও এসব কি বলছে? ওর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে কি করে? তো অবুঝের মতো কথা বলছে। এই তারক, একদম চুপ কর। তোর মা কোথায় কিঞ্জল জানবে কি করে বল? আর তুই কিঞ্জলকে বাবা বলে ডাকছিস কেন? ও তোর বাবা নয়, ও রাত্রির বাবা আর আমার স্বামী। ও তোরও কেউ নয়, তোর মায়েরও কেউ নয়। এরকম হ্যাংলার মতো বাবা বাবা বলে ডাকছিস কেন? যা। আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন গো? আমাকে একটু এখানে থাকতে দাও না। তারক, একদম না, তুই এখন যা। রাত্রি, এদিকে আয় মা। ঠাম্মিমা, ও ঠাম্মিমা, ঘুম থেকে ওঠো না গো ঠাম্মিমা। ঠাম্মিমা ওঠো, ঠাম্মিমা ওঠো না। ঠাম্মিমা ঘুম থেকে ওঠো, গিয়ে দেখো আমার বাবা চলে এসেছে। কিন্তু অন্ধকার মাসি আমাকে বাবার কাছে যেতে দিচ্ছে না। ও ঠাম্মিমা ওঠো না গো, ঘুম থেকে ওঠো। ও ঠাম্মিমা ওঠো। আমি কিছু বুঝতে পারছি না গো ঠাম্মিমা, আমি কিছুই বুঝতে পারছি না। অন্ধকার মাসি বাবাকে সঙ্গে করে নিয়ে এলো, কিন্তু মা তো এলো না। তাহলে মা কোথায়? মা তো বাবাকে আনতে গেছিল, কিন্তু মা তো অন্ধকার মাসির কাছে বাবাকে একলা ছেড়ে দেবে না। তাহলে মা কোথায়? আমাকে জানতে হবে অন্ধকার মাসির কাছ থেকে যে আমার মা কোথায়। তোমার মেয়ে তো বাবা বাবা করে অস্থির। এসো এবার মেয়ের সঙ্গে মন ভরে গল্প করো। কিঞ্জল, তুমি মেয়ের সঙ্গে মন ভরে গল্প করো, আমি তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করি। কেমন? যাও বসো না, যাও। যা রাত্রি নিয়ে যাও। চলো বাবা চলো। কোথায় যাচ্ছিস তুই? তোকে বারণ করলাম না এখানে আসতে। বস। অন্ধকার মাসি, আমার মা কোথায়? বলো না গো, বলো না। আমার মা তো তোমার সঙ্গে গেছিল। আমার মা কোথায়? কখন আসবে? সে কি কথা তারক, তুই জানিস না তোর মা আর কোনোদিন ফিরেই আসবে না। তোর মা তো মরে গেছে, তোর মা তো মরে গেছে, তোর মা তো মরে গেছে।
অন্ধকার মাসি, তুমি মিথ্যে কথা বলছো। অন্ধকার মাসি, তুমি মিথ্যে কথা বলছো। আমি আমি মিথ্যে বলছি? আচ্ছা বেশ, আমি মিথ্যে কথা বলছি। তা তোর যদি আমার কথা বিশ্বাস না হয়, যা গিয়ে মাকে খুঁজে নিয়ে আয়, যা। তাই করবো, আমি তাই করবো। মা, কিঞ্জল, ওদিকে কোথায় যাচ্ছ? না মানে আমি মনে করতে পারছি না। আচ্ছা ওই ওই বাচ্চা ছেলেটা ওইভাবে কাঁদতে কাঁদতে কোথায় গেল? ওর কথা ছাড়ো তো, ও আমাদের কেউ নয়। তুমি আমার কথা শোনো, আমি আর তুমি এই বাড়ির মালিক, আর তোমার মা পয়মন্তী মল্লিক আমার পোড়া কপাল। উনি আমাকে পছন্দই করেন না, খালি আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে চায়, জানো? আচ্ছা এই বাড়িতে আমার মা ছাড়া আর কে কে থাকেন? যারা যারা থাকে তারা সবাই খারাপ, তারা সবাই তোমার ক্ষতি চায়। তুমি কিন্তু ওদের কাউকে বিশ্বাস করবে না, কেমন? আর ওই তারকের মা, যাকে আপনি বললেন আমার কেউ নয়, এই বাড়ির কেউ নয়, সে কেউ নয় তো। বললাম না, ও মরে গেছে। হ্যাঁ, আর যে বেঁচেই নেই তার কথা ভেবে কি লাভ বলো? বরং আজ কত খুশির দিন, আজ কতদিন পর তুমি আবার আমার কাছে ফিরে এসছো। কিঞ্জল, আজ তোমার পছন্দের যা যা খাবার আছে সব রান্না করবো, সব আমি নিজের হাতে রান্না করব। তুমি যাও, ফ্রেশ হয়ে খেতে আসবে। রাত্রি আয় মা, যা বাবাকে নিয়ে ঘরে নিয়ে যা। কিঞ্জল যাও, ফ্রেশ হয়ে নাও, যাও। চলো বাবা, চলো। বলেছিলাম না পঞ্চম, কিঞ্জলকে আমি কিছুতেই তোমার হতে দেব না। আমি আমার কথা রেখেছি, তুমি মরবে আর কিঞ্জল শুধু আমার হবে। এভাবে আর কিছুক্ষণ বরফের মধ্যে আটকে থাকলে তো আমার মৃত্যু নিশ্চিত। আমি মরে গেলে আমার ছেলেটাকে কে রক্ষা করবে? কে বাঁচাবে আমার তারককে? না না না, আমি মরতে চাই না। আমি কিছুতেই মরতে চাই না। আমি কি করবো এবার? কি করবো? তারক কোথায় তুই? বাঁচা তোর মাকে। তারক তুই কোথায়? মা, তুমি কোথায় আছো? মা, কোথায় তুমি? মা, কোথায় তুমি? মা গো, মা। আমার মন যেন কেমন বলছে যে আমার মা আমাকে ডাকছে, কিন্তু এই আশপাশ না চিনে আমি কি করে যাই আমার মায়ের কাছে? নীলকণ্ঠ ঠাকুর, তুমি আমায় পথ দেখাও। নীলকণ্ঠ ঠাকুর, কোথায় আছে আমার মা? আমাকে পথ দেখাও। মা গো। পঞ্চমী